হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীর ভ্লগস। তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখো। আজ আমি দেখাবো কিভাবে পার্সেল শর্টিং করে সাজিয়ে ওএফডি করলে ডেলিভারিটা দ্রুততার সাথে শেষ করা যায়। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কি করে রুট শর্টিং করে নিচ্ছি। আমার রুটের যে পার্সেলগুলো ছিল সেগুলো একটা জায়গায় রাখা ছিল। আমি এলাম, এসে আমার রুটে যতগুলো ডেলিভারি বয় কাজ করে প্রত্যেকের জন্যে একটা করে খালি বস্তা রেডি করলাম। এর পরের কাজ হচ্ছে আমাকে পার্সেলগুলো অ্যাড্রেস দেখে প্রতিটা বস্তায় আলাদা আলাদা ভাগ করে নিতে হবে। যে ডেলিভারি বয় যে এরিয়াতে ডেলিভারি দেবে সেটা আমি জানি। তো সেই মতো আমাকে প্রথমে এক একটা করে পার্সেল নিয়ে অ্যাড্রেসগুলো ঠিক করে পড়ে বসতে হবে যে কোন ডেলিভারি বয় কোন দিকে কাজ করছে। সেই অনুযায়ী আমাকে তার বস্তায় পার্সেলগুলো দিতে হবে। এই পার্সেল দেওয়ার সময় কিছু মিসরুট পার্সেল এর ভিতরে থাকে, যেগুলোকে আমাকে অ্যাড্রেস পড়ে বুঝে নিতে হবে এবং সেগুলো আলাদা করতে হবে। তোমাদের আর একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যারা নতুন ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করবে, এটাই যে পার্সেল অফিসে রিসিভ হয়ে যাওয়ার পর বেশিক্ষণ ফ্লোরে ফেলে না রেখে তোমরা দ্রুততার সঙ্গে অফিসে যাও, গিয়ে নিজের রুটের পার্সেল দেখে নিয়ে নিজের নিজের বস্তায় ভাগ করে নাও। অনেক সময় কি হয়, একই কাস্টমারের দুটো তিনটে প্রিপেড পার্সেল বা শিওর ডেলিভারি হবে এমন কোনো পার্সেল ফ্লোরে পড়ে থাকলে তোমার সিনিয়র যে আছে অন্য ডেলিভারি বয়, সে ওই পার্সেলগুলো তোমার অজান্তে নিয়ে নিতে পারে এবং সে তার প্রফিট ঠিক তুলে নিতে পারে। আর একটা কথা, একই কাস্টমারের দুটো বা তার বেশি যদি পার্সেল অফিসে আসে, তো সে পার্সেলগুলো সিপিডি কাস্টমার প্রমিস ডেট যদি না থাকে, তো তোমরা সেই পার্সেলগুলো ওএফডি সব করবে না। তোমরা আগে একটা পার্সেল নিয়ে সিস্টেমে গিয়ে পার্সেল কাস্টমারকে একটা কল করে জেনে নাও সে পার্সেলগুলো নেবে কি, তারপরে ওএফডি করো। অথবা একটা পার্সেল ওএফডি করে বাকি সবকটা পার্সেল তোমার নামে ড্রাফটে ফেলে রাখো, আউট ফর ডেলিভারি না করে ড্রাফটে ফেলে রাখো এবং একটা পার্সেল ওএফডি করে কাস্টমারকে কল করো এবং কাস্টমারের কাছে গিয়ে তখন কাস্টমারের সাথে কথা বলে নাও সে এই একটা পার্সেলই নেবে কি সবকটা পার্সেল নেবে। তার ফলে তোমার পার্সেল পেন্ডিং কম হবে, তোমার ডেলিভারি কনভার্সন ঠিক থাকবে। কোনো কারণে যদি কাস্টমার বলে যে আমি পার্সেলগুলো নিতে পারবো না, ক্যান্সেল করে দাও, তখন কাস্টমারকে রিকোয়েস্ট করে ওই একটা পার্সেল যেটা ওএফডি করেছিলে ওটা ডেলিভারি করাও। বাকি পার্সেলগুলো কাস্টমারকে বলো অ্যাপ খুলে অ্যাপের অ্যাকাউন্টে গিয়ে মাই অর্ডার থেকে অর্ডার লিস্ট খুলে পার্সেলগুলো নিজে থেকে কাস্টমারকে ক্যান্সেল করাতে হবে। তো ক্যান্সেল করিয়ে নেবে কাস্টমারের অ্যাপ থেকে। আর যদি ক্যান্সেল করিয়ে নাও তাহলে নেক্সট ডে তোমাকে আর ওই পার্সেলগুলো আউট ফর ডেলিভারি হবে না, আরটিও হয়ে যাবে, রিটার্ন টু অফ। আর একটা বিষয় বলার ছিল, ভুলে যাচ্ছিলাম, যে ড্রেস আপ, তোমরা যখন অফিসে আসছো নিজেদের ড্রেস আপটা সবসময় ঠিক রাখবে আর সবসময় কভার শু পরবে। কারণ আমাদের সিনিয়ররা আমাদের একটা কথা শিখিয়েছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। ভলিউমেট্রিক পার্সেল বা বড় পার্সেল নিয়ে কিছু বলার আছে। বড় পার্সেলের ক্ষেত্রে তোমরা আগে কাস্টমারকে অফিসে পার্সেল থাকা অবস্থাতেই কল করে নেবে যে স্যার অর ম্যাডাম, আপনার যে পার্সেলটা আছে আজকে আউট ফর ডেলিভারি হবে, আপনি কখন থাকবেন অথবা কখন অর্ডারটা নেবেন। অযথা পার্সেল সাথে করে নিয়ে অনেকক্ষণ ঘুরতে হলে তোমরা ডেলিভারি তাড়াতাড়ি কাজ করতে পারবে না, অনেক অসুবিধায় পড়তে হবে। আর বড় পার্সেল তো অফিসেই থাকবে, তোমাদের যে কানেক্টিং ভ্যান আছে সে কানেক্টিং করিয়ে দেবে, কিন্তু কাস্টমারদের সাথে অবশ্যই বড় পার্সেলের ক্ষেত্রে ফোন করে আগে থেকে জানিয়ে রাখবে যে আজ পার্সেলটা ডেলিভারি হবে
তোমার এরিয়া বা রুটে যে কজন উইশ মাস্টার একসাথে কাজ করবে, সাপোজ 2 জন 4 জন, তোমাদের একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে নেবে। সেই গ্রুপে বিভিন্ন তথ্য আলাপ আলোচনা করতে পারবে, লাইক কাস্টমারের অ্যাড্রেস জেনে নেওয়া আর একজন উইশ মাস্টারের থেকে, এরকম আরো অনেক তথ্য তোমরা আদান প্রদান করতে পারবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তো এরকম অনেক টিপস আছে যেগুলো হয়তো আমি সব এই ভিডিওতে দিতে পারছি না, কিন্তু তোমরা ডেলিভারি কাজ করতে করতে উপলব্ধি করবে অথবা জানতে পারবে। বন্ধুরা, এইভাবে যতটা পারবে হার্ড ওয়ার্কিং না করে স্মার্ট ওয়ার্কিং করার। তো দেখো, আমি আমার পার্সেলগুলো পরপর অ্যাড্রেস অনুযায়ী সাজিয়ে নিয়েছি। কি হয়, এই সাজানোটা খুব ইম্পর্টেন্ট। আমি কোন দিকের আগে ডেলিভারি দেব সেটা আমাকে ডিসিশন নিতে হবে পার্সেল কোয়ান্টিটি দেখে। যে এরিয়ায় যত বেশি পার্সেল থাকবে সেদিকটা পার্সেল আমি উপরে নেব, সেগুলো আগে ডেলিভারি দেওয়ার জন্য। তো পরপর সবকটা পার্সেল আমি এরিয়া দেখে অ্যাড্রেস দেখে সাজিয়ে নিয়েছি। সিস্টেমে গিয়ে এবার আমার নামে সবকটা পার্সেল আউট ফর ডেলিভারি ওএফডি করব। তো স্ক্যানার নিয়ে এসে আমাকে প্রথমে সেই পার্সেলটা স্ক্যান করব যে পার্সেলটা আমি সবার ফার্স্ট ডেলিভারি দেব। সুতরাং যে রানশিট তৈরি হবে সেই রানশিটে সবার উপরে ওই পার্সেলটাই থাকবে যে পার্সেলটা আমি ফার্স্ট স্ক্যান করব। তো এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড সবকটা পার্সেল আমি স্ক্যান করে নেব। যে পার্সেল আমি লাস্টে স্ক্যান করলাম সেই পার্সেল থাকবে ব্যাগের একদম নিচে, আর যে পার্সেল আমি ফার্স্ট স্ক্যান করেছি সেই পার্সেল থাকবে একদম ব্যাগের উপরে। তো এই রেশিওতে আমি পার্সেল স্ক্যান করে ব্যাগ সাজিয়ে ফেলবো, যার ফলে আমার ডেলিভারি খুব দ্রুততার সাথে শেষ করতে পারবো, বেশি সময় লস না করে এবং পার্সেল না ঘেটে। ব্যাগে যেমন যেমন পার্সেল সাজানো থাকবে ঠিক তেমন তেমন আমার রানশিটেও পার্সেলের কাস্টমারের লিস্ট উপরে শো করবে। সেই হিসেবে আমাকে বেশি রানশিটও ঘাটার দরকার হবে না, বেশি পার্সেলও ঘাটার প্রয়োজন পড়বে না। আমি যেমন যেমন রানশিট দেখবো তেমন তেমন কল করব, ঠিক তেমনই পার্সেলগুলো আমি ব্যাগের উপরে সাজানো অবস্থাতেই পেয়ে যাব। এমন নয় যে কোনো একটা পার্সেল আমার ব্যাগের নিচে থেকে টেনে তুলে বার করে ডেলিভারি দিতে হচ্ছে, এর ফলে অনেক অসুবিধা হয়, অন্য পার্সেলগুলো ঘেটে খুঁজে পাওয়া যায় না। তবে বড় পার্সেলের ক্ষেত্রে আলাদা রানশিট তৈরি করে নেবে, কারণ ওই পার্সেল তো আর ব্যাগের ভেতরে নেওয়া যায় না, সেগুলো কানেক্টিং ভ্যানে যায় কানেকশনের জন্য। তো আমি এখানে আমার বড় পার্সেলটা আমি নিয়ে যাব বলেই ওএফডি করে নিলাম, কিন্তু তোমরা যারা বড় পার্সেল নিতে পারবে না সাথে করে, সেগুলো আলাদা একটা রানশিট বানিয়ে নেবে, আলাদা ওএফডি করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং তোমাদের সামনে যতটুকু পারলাম তথ্য তুলে ধরলাম। সব তথ্য তো এক ভিডিওতে তুলে ধরতে পারছি না। তো তোমাদের কিছু যদি কমেন্ট, কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব। আর তোমরা যারা নতুন আছো, নতুন দেখছো চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং বিভিন্ন তথ্য এরকম ইনফরমেশন আমি